গুধা, এত খুশি খুশি লাগছে কেন তোকে? তোর হাতে ওটা কি? রুয়াবজা। রুয়াবজা? হ্যাঁ, রুয়াবজা। স্বর্গের সুধা রুহু আবজা করো মেরে কান্তিতে, পান করিলে রুহু আবজা শরীর রবে শান্তিতে। না না হে রুহু আবজার এমনই গুণ, বাড়াই শক্তি শরীর দ্বিগুণ, মূল্যবান ফল তুলিত বীরদের নির্যাসের সত্যি গুণ। হে নানা আইলো মাহে রমজান, রুয়াবজা করো পান, নানা লাটি আমরা গাই রুয়াবজার। রুয়াবজা, হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ, বাংলাদেশ। রোজার সময় সারাদিন পানাহার থেকে বিরত থাকায় রোজাদারেরা ক্লান্ত, অবসন্ন এবং দুর্বল হয়ে পড়ে। ইফতারের সময় এক গ্লাস রুয়াবজা মুহূর্তের মধ্যে তাদের শরীর ও মনকে চাঙ্গা করে প্রাণশক্তি ফিরিয়ে আনে। রুহ আফজা, যেন অমৃত সুধা। হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ, বাংলাদেশ। লা 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 লা। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি হামদর্দ রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠান নিয়ে। প্রিয় দর্শক, আজ আমরা আলাপ করব এই দীর্ঘ সময়, রমজানকালীন এই দীর্ঘ সময় কিডনিকে কিভাবে ভালো রাখা যায়, এবং কিডনি শরীরের এমন গুরুত্বপূর্ণ একটি অঙ্গ যা রমজানের সঙ্গে কিন্তু তার ওতপ্রোত একটা সম্পর্ক রয়েছে। আর এই সম্পর্ক খোঁজার চেষ্টা করব আমরা প্রফেসর শামীম আহমেদের সঙ্গে, যাকে এক নামে সবাই চিনেন। তিনি হচ্ছেন প্রফেসর শামীম আহমেদ, প্রাক্তন পরিচালক, জাতীয় কিডনি ইনস্টিটিউট এবং প্রখ্যাত নেফ্রোলজিস্ট আমি বলতে পারি। প্রফেসর শামীম আহমেদ, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ প্রফেসর ইকবাল। প্রফেসর ইকবাল শুধু উপস্থাপক না, উই আর ভেরি ক্লোজ ফ্রেন্ড। অবশ্যই অবশ্যই। ইন অল, আমি যে কথা বলছিলাম যে কিডনির সাথে রমজানের সাথে কিডনির একটা সম্পর্ক, কিডনির সাথে রমজানের সম্পর্ক, কিডনিকে কিভাবে ভালো রাখা যায়? দেখেন, এই আমাদের যে কটা ভাইটাল অর্গান আছে, যেমন হার্ট বলেন, লাংস আপনারটা, যেমন তারপরে ব্রেইন, কিডনি ইজ এ ভাইটাল। কারণ রমজানের সময়, এখন দেখেন রমজানটা 15 ঘন্টা আপনি পানি খাচ্ছেন না। সেই পানি যদি না খান, প্রচণ্ড গরম, সোয়েটিং হচ্ছে, তাহলে কি হতে পারে? আপনার ডিহাইড্রেশন হতে পারে একটা জিনিস, অথবা আমরা যে খাবার খাচ্ছি, যে মেটাবলিজমের পরে যে খারাপ জিনিসটা বেরো, সেটা বাধা দান বেরোতে একটু অসুবিধা হতে পারে। সেই ক্ষেত্রে আমার মনে হয় এই পানির পরিমাণটা, আবার যাদের কিডনির সমস্যা যাদের আছে তাদের জন্য একটা বিশাল প্রবলেম। অনেকেই বলতে চায় যে আমরা কিডনি অসুখ থাকলে আমরা রোজা থাকতে পারবো কিনা, সেটাও কিন্তু একটা প্রবলেম। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলবো যে আপনার পানির পরিমাণ, হয়তো আপনারা জানেন যে আমাদের 1.5 থেকে 2 লিটার পেশাবটা তৈরি হতে হলে আমার 3 লিটার পানি খেতে হবে। কিন্তু আমি যেটা বলি সবসময়, কিন্তু এই পানির পরিমাণটা সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। যেমন যাদের কিডনির সমস্যা থাকে, যাদের লিভার ডিজিজ আছে, যাদের হার্ট ডিজিজ আছে, অর্থাৎ যাদের কিডনির শরীরে পানি কিছু থেকে যায়, লিভার ডিজিজ কিডনি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পানির পরিমাণটা কমে দেই। কেন দেই? যে আমি যদি আমার পেশাবের সাথে পানিটা না বেরোয়, তাহলে সেই পানিটা থেকে থাকবে। ধরুন আমি 3 লিটার পানি খেলেন, আপনি 500 পানি আপনার শরীরে থেকে গেল, তাহলে এই 7 দিনে 3 5 15, মানে 3 লিটার পানি থেকে 1 মাসে আপনি ফুলে যাবেন। সেই বেসিক জিনিসটা, আমার কিডনি যদি ভালো থাকে, আমি 7 লিটার 8 লিটার পানি খেলেও কিন্তু এটা বের করে দিতে হবে। কিন্তু কিডনি ড্যামেজ থাকলে সেটা পারে না। সেই ক্ষেত্রে পানির একটু সীমিত। তবে আমি সেটা সবার জন্য বলছি না, যাদের কিডনির রোগ আছে, অর্থাৎ কিডনির ফাংশনটা কমে গেছে। আরেকটা জিনিস, যারা বয়স্ক লোক, তাদের কিন্তু কিডনির ফাংশন, কার্যক্ষমতা এমনি কমে যায়, মানে এটা কি মানে ন্যাচারালি কমতে থাকে। 30 বছর পরে 10 বছরে আপনার প্রায় 10 ml GFR কমে যায়। তো কাজেই আপনি 70 বছর বয়সে তার কার্যক্ষমতা এমনি কমে যাচ্ছে এবং কিডনির ফাংশন কমে যাবে। সেই ক্ষেত্রেও আমাদের সেই ক্ষেত্রে ওষুধ দেওয়ার ক্ষেত্রে, পানি দেওয়ার ক্ষেত্রে, এবং তার আমরা যে যদি কোনো ডাই ইউজ করি, সেই ক্ষেত্রে আমাদের নজর রাখা উচিত। তাহলে প্রশ্ন আসছে যে যাদের কিডনি রোগ নেই, তারা ইফতার থেকে সেহরি এই সময়ের মধ্যে কতটুকু পানি খাবে? আমার মনে হয় 2.5 লিটার পানি যদি খেতে পারেন, 2.5 লিটার থেকে 3 লিটার পানি খেতে পারেন। সেটা আপনি ইফতারের সময় আপনি পানি দিয়ে শুরু করেন, শরবত নিতে পারেন। একটু আগে আপনারা আলোচনা করতেছিলেন যে রুয়াবজার শরবত খেতে পারেন, ফলমূল শরবত খেতে পারেন। কারণ আপনি এমন জিনিস খাওয়া উচিত যে
আমরা তো সচরাচর ইফতারের পর একটু ভাজা, পেঁয়াজি, বেগুনি, ছোলা খেতে পছন্দ করেন। তো কাজে আপনি একটু প্রথম থেকে একটু প্রিকশন থাকেন যে আপনি খাবারটা একটু সহন পর্যায়ে যেটা খেতে পারেন সেটা খান। তারপরে একটু যেমন চিড়া খেলেন, একটু দই খেলেন, শরবত খেলেন, সহজ পাচ্য। তারপরে আপনি একটু ভাত, সবজি টবজি যেগুলি এগুলি খেতে পারেন। কিন্তু এগুলি কিন্তু রোজার থাকার পরে ইচ্ছা হয় না। কিন্তু আপনি লং টার্ম 30টা রোজা সুস্থভাবে করার জন্য এই জিনিসটা মাথায় রাখতে হবে। সেজন্য আপনি 2-2.5 লিটার থেকে 3 লিটার পানি এই রাত্রে আর ওই রাত্রে অনেকে প্রফেসর স্বামী মনে করেন যে আমি সেইর সময় বেশি করে পানি খাবো যাতে সারাদিন আমার পানির কোনো ঘাটতি না হয়, কোনো তৃষ্ণা না হয়। ওইটাও ঠিক না যে এটা হলো যে আপনার তো পানি কতক্ষণ ধারণ করে রাখতে পারেন না। আপনার তো যেহেতু আপনার পানির পরিমাণটা কত আমরা নির্দিষ্ট আছে 2.5 লিটার থেকে 3 লিটার, এর বেশি খাওয়ার দরকার নেই। কারণ এর বেশি খেলে বেশি পেশাব হবে, বেশি পেশাব হওয়ার সাথে খারাপ জিনিসের সাথে কিছু ভালো জিনিস বের হয়ে যাবে। তো কাজেই আমরা বলি না যে 2.5 লিটার 3 লিটার বেশি পানি খাওয়ার প্রয়োজন নাই। প্রফেসর শামীম, আপনি বললেন যে কিডনি যাদের ভালো আছে তাদের, কিডনি যাদের খারাপ আছে, বোঝার রাস্তা কি? হ্যাঁ, কিডনির বোঝার রাস্তা সিম্পল। অনেক সময় 2টা কিডনি 80% নষ্ট হয়ে যাবে, আপনি কিছুই বুঝতে পারবেন না। যখন আমাদের কাছে আসে ব্লাড প্রেশার দেখলাম বেশি, পেশাব কম হচ্ছে, এটা ঠিক, শরীরটা ফ্যাকাশে অর্থাৎ রক্ত শূন্যতা, আর আপনার ধরার উপায় হলো পরীক্ষা করা। পরীক্ষাটা রক্তের একটা ক্রিয়েটিন টেস্ট করি। এখন কথা হলো এই ক্রিয়েটিন লেভেলটা কত থাকা উচিত, এবং এটাই কি সবসময় সত্যিকারের কিডনির কার্যক্ষমতা বোঝায়? না, কিডনির কার্যক্রম একটু আগে বললাম, কিডনি ক্রিয়েটিন নরমাল থাকতে পারে, কিন্তু জিএফআর আপনার অনেক কমে যায়। ইজিএফআর, এস্টিমেটেড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, এটা ক্রিয়েটিন দিয়ে ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারি। খুব সিম্পল, আমাদের এখন যে মোবাইলের যুগ, ডাউনলোড করে আপনার বয়সটা দেন, ক্রিয়েটিনের মিলিগ্রাম বা মাইক্রোমোল দেন, আপনার অটোমেটিক জিএফআর বের চলে আসবে। ওইটা ইম্পর্টেন্ট। আপনি ক্রিয়েটিন নরমাল থাকলে আপনি জিএফআর 30-40 আসতে, মানে আপনি স্টেজ 3 কিডনি ফেলিউরে ভুগতেছেন। সো সেই ক্ষেত্রে শুধু ক্রিয়েটিন প্রযোজ্য নয়। প্রশ্নটা কেন করলাম প্রফেসর সাহেব, যে আজকে আমার একটা কথা ছিল, আমরা যখন ছোট ছিলাম, যে কথায় কথায় বোধহয় রোজা ভেঙে যায়। মানে রোজা বোধহয় খুব সহজ একটা ব্যাপার, কিন্তু অনেক ক্ষেত্রে অনেক পরীক্ষা নিরীক্ষা করলে কিন্তু রোজা ভাঙে না, আমি যতদূর জানি। এই কথা নিয়ে আপনার কাছে জানতে চাইব বিশদভাবে। একটি বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, সময় হলো একটি বিরতিতে যাবার। ফিরছি কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আজকালের ছেলেরা আমার নাতি দেখেন একটুতেই ক্লান্ত হয়ে পড়ে। হামদর্দের নাম তো শুনেছেন। সারা দেশে বিভিন্ন জায়গায় হামদর্দের স্বাস্থ্য সেবা ও বিক্রয় কেন্দ্র রয়েছে। সবখানেই দেয়া হচ্ছে উন্নত চিকিৎসা সেবা, সম্পূর্ণ ভেষজ, তাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। প্রেসক্রিপশনের জন্য কোনো ফিও নেওয়া হয় না। আমাদের সারা পরিবারের স্বাস্থ্য সেবায় হামদর্দ। ভুল বললে, সারা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবায় হামদর্দ। হামদর্দ, আপনার সেবায়। গুধা, এত খুশি খুশি লাগছে কেন তোকে? তোর হাতে ওটা কি? রুআবজা। রুআবজা? হ্যাঁ, রুআবজা। স্বর্গের সুধা রুহু আবজা, গরমের ক্লান্তিতে পান করিলে রুহু আবজা, শরীর রবে শান্তিতে। হে নানা আইলো মাহে রমজান, রুআবজা করো পান, নানা লাটি আমরা গাই রুআবজার গান। রুআবজা, হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ, বাংলাদেশ। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম হামদর্দ রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠান নিয়ে। আমরা আজ কথা বলছি এই রমজান মাসে কিভাবে কিডনিকে ভালো রাখা যায়। আর আমাদের আজকের আমন্ত্রিত অতিথি অত্যন্ত পরিচিত মুখ, প্রফেসর শামীম আহমদ। প্রফেসর শামীম আহমদ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমি বিরতির আগে একটি প্রশ্ন রেখেছিলাম আপনাকে, যে রোজা বোধহয় খুব সহজেই ভেঙে যায়, কিন্তু আমরা জানি যে একটি ইসলামিক কনফারেন্স হয়েছিল রাবাতে, বোধহয় সম্ভবত 2002-তে। সেখানে বলা হয়েছে যে মানে অনেক কিছুই করা যায়। আপনি এই বিষয়টি নিয়ে একটু আলোকপাত। এটা কিন্তু ব্রিটিশ মেডিকেল জার্নালে এটা পাবলিশড হয়েছে। কাজে এখানে আমাদের বলতে কোনো দ্বিধা নাই যে আপনি রোজার জন্য, যেমন আপনার রক্তের টেস্ট, এটাতে কোনো রোজার কোনো হালকা বা কোনো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা, আপনি রক্ত দিতে পারবেন এবং পরীক্ষার জন্য দিতে পারেন। শুধু তাই না, আপনি ড্রপ, চোখের ড্রপ, কানের ড্রপ, নাকের ড্রপও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এমনকি আপনি পরীক্ষার জন্য যদি ডাইও ইউজ করেন, ধরেন আপনার একটা পরীক্ষার অ্যাঞ্জিওগ্রাম করার জন্য, মানে আপনার ইমিডিয়েট কিছু করার পরীক্ষার ধরে, সেটাও করতে পারবেন ডাই দিলে। শুধু দেওয়া যাবে না এমন কিছু যেটা আপনি
খাদ্যের পরিপূরক কিছু সেটা দেওয়া যাবে না। এই পরীক্ষাগুলি স্যালাইন হতে পারে, রক্ত স্যালাইন না, এটা দিতে পারবেন, ভিটামিন ইনজেকশন হতে হ্যাঁ পারে, এগুলি দিতে পারবেন না। আপনার আর সব পরীক্ষা করতে ইনহেলার নেওয়া যাবে, ইনহেলার সব ইনহেলারে নেওয়া যাবে। এটা আপনার অ্যাজমার জন্য ইনহেলার নিতে পারেন, আপনার স্প্রে নিতে পারেন। কাজে এটার কোনো আপনার রোজার কোনো হালকা হবে না। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে, আমি রোজা আছি স্যার, ব্লাড যদি বেরোয় রক্ত হালকা হয়ে যাবে, মুখর হয়ে যাবে, রোজা হালকা হয়ে যাবে, সেটা কোনো এখন ইট ইজ অ্যাকসেপ্টেড ফর্ম। শুধু আপনার শরীরে কোনো মানে নিউট্রিশনের জাতীয় কিছু যদি প্রবেশ না করে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এখন প্রফেসর স্বামী প্রশ্ন আসছে, যদি ইনহেলার নেওয়া যায় তাহলে ধূমপান করতে অসুবিধা কোথায়? ধূমপান তো সম্পূর্ণ এটা পরিহারের ব্যাপার, এবং এটা ইসলামিক আমাদের দৃষ্টিকোণ থেকে এটা আমি জানি না আপনি এগ্রিকোণের হারামি বলে, সেটা হলো যে এটা অনেকগুলি সাইড এফেক্ট আছে। এটা শরীরের যে কোনো সিস্টেম সব ইনভলভমেন্ট, আপনার ব্রেন থেকে, হার্ট থেকে, কিডনি থেকে, ভ্যাসেল থেকে, এভরি জায়গায় এটা ভ্যাসো কনস্ট্রিকশন করে, ক্ষতিকারক। ক্ষতি ছাড়া কোনো ইয়ে নাই, সাময়িক একটা সুফল বলতে কিছু নেই না, এবং এটা অভ্যাস। সুফল কেউ পায় যে সে বলে না, তারা বলে আমরা একজনে গেছিলাম এই ভালো একটা। আরেকটা হলো আপনাকে শো অফ করার অ্যাডভেঞ্চারিজম, হ্যাঁ শো অফ, যে আমি একটা সিগারেট খাচ্ছি। আমরা জীবনে ধূমপান করি নাই, আমরা না করে আমরা ভালো আছি, এটা কিছু আমরা মদ্যপান করি নাই। আমি জানেন আমি 1 বছর ইন্ডিয়ায় ট্রেনিং ছিলাম, ওইখানে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে দে ট্রাই টু ইভেন ড্রপ, আমি আমার ডিটারমিনেশন সব ইন্টারন্যাশনাল কনফারেন্সে সার্ভ করা হয় সেটাই, এবং তারা এটা কালচার ভাবে, এবং দে অফার ইট অ্যাজ এ কার্সি, বাট উই রিজেক্ট ইট, বাট দে ডোন্ট মাইন্ড। আমরা তখন তার বলে ওকে জুস পেলাও আর ইয়ে পেলাও, ঠিক আছে। আমার একটা ইতিহাস বলি, আমাকে একটা কনফারেন্সে অস্ট্রেলিয়াতে যখন এটা অফার করা হলো, আমি বললাম ডু হ্যাভ অরেঞ্জ জুস, উনি আমাকে উল্টো প্রশ্ন করলেন, ডু হ্যাভ এনি কিড উইথ ইউ? মানে ওরা তো চিন্তা করতে পারে না যে কোনো মানে কিডই অরেঞ্জ জুস খাবে, বড় যে কেউ অরেঞ্জ জুস খাবে সেটা তো চিন্তা করতে পারে না। তো প্রশ্ন আসছে, তাহলে তো সিগারেটের বিরুদ্ধেই তো রমজান, এই যে কোনো নেশার বিরুদ্ধেই তো রমজান। রোজা রেখে আমরা তো বিভিন্ন পাপাচার, কামাচার, আমাদের প্রবৃত্তিকে দমন করে রাখার নামই তো সিয়াম সাধনা। না, এটা একটা জিনিস দেখেন আপনি, এই যে একটা মাস আমরা যে আমাদের সিস্টেম, এই সিস্টেম তো সারা বছর ধরেন আমাদের 63 ইয়ার্স রানিং, সেই এই যে সিস্টেম আমরা সবসময় একই রকম চলছে। এই সিস্টেমটা যদি আমরা একটু রেস্ট দিতে পারি, ধরেন আমরা 4টা থেকে 7টা পর্যন্ত, এই সিস্টেমগুলি একটু রেস্ট পেলে রিঅ্যাক্টিভেট, তারা এই যে ভালো হয়, এবং এনজাইম এগুলি সবকিছু কোনো খারাপ তো লাগে না। ইউ থিঙ্ক উই আর ফিলিং ব্যাড? নো, উই আর এক্সিলেন্ট। মানে আমরা না খেয়ে আরো দেখি আমরা ভালো থাকি। আমরা খাই হলো যে এনার্জির জন্য দরকার, কিন্তু আমরা খাই তো এনার্জির জন্য, আমরা আনন্দের জন্য, মুখের। আর যদি সারা এই 15 ঘন্টা যদি ধূমপান না করে থাকতে পারে, বাকি থাকছে আর কয় ঘন্টা, এই অভ্যাসটা যদি কাজে খাটিয়ে বাকি 11টি মাস কন্টিনিউ করা যায়, তাহলে একজন পুরোপুরি অধূমপায়ীতে পরিণত হচ্ছে। একটা এই যে রোজার সময় যে মানে নেচার, আপনি প্রত্যেকটা জিনিস 5 ওয়াক্ত যারা যে নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়লো, তারপরে তারাবি পড়লো, এই যে সিস্টেমে পড়ে, এই নিয়মতান্ত্রিক কিন্তু অন্য কোনো মাসে হয় না। ইনফ্যাক্ট আমরা যখন হজ করলাম, এই যে এই মদিনাতে আমাদের এই যে 40 রাকাত এই যে জামাতে পড়া, এটা তো আমি শুধু ওইখানেই পড়ছি, আর কোথাও আমি পড়তে পারি না, সত্যি কথা। দিস ইজ ফ্যাক্ট। তো উই হ্যাভ লার্ন দিস থিং, দিস ইজ সিস্টেম দ্যাট ইউ ক্যান ডু, ডেভেলপ করে, যেটা আপনি করতে পারেন। আমি এইভাবে বলতে পারি প্রফেসর স্বামী, এটা একটা অনুশীলনের মাস। অফকোর্স এই অনুশীলনটাকে যদি আমরা কাজে খাটিয়ে বাকি 11টি মাস আমরা নিজেদেরকে পরিচ্ছন্ন করি, সুন্দর করি, হ্যাঁ, এটা শুধু আমরা নিজের তো না, আমাদের কাজের ব্যাপার। আপনি ঘুষ বলেন, খাদ্যে ভেজাল বলেন, দুর্নীতি বলেন, সে থেকেও তো মানুষ কিছুটা হলেও এই মাসে একটু বিরত থাকে। অশুভ প্রতিযোগিতা, অশুভ আনহেলদি কম্পিটিশন, এইগুলি করলেও কিন্তু মানুষ, আল্লাহ তো এগুলি শিখিয়েছেন আমাদের, তাই না? প্রফেসর শামীম অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনিয়েছেন আমাদের কাছে, আমাদের দর্শকদের নিশ্চয়ই এই কথাগুলি শুনে উপকৃত হবেন। অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রফেসর ইকবাল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ প্রফেসর শামীম আহমেদের কাছ থেকে অত্যন্ত মূল্যবান অনেক কথা শুনতে পেলাম। কিডনিকে কিভাবে ভালো রাখা যায়, আর রোজার মধ্যে কি কি পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে যাতে রোজা নষ্ট হবে না, রোজা ভাঙবে না, রোজার কোনো ক্ষতি হবে না, এগুলো বিশদভাবে প্রফেসর শামীম আহমেদ বুঝিয়ে বলেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। Hmm